ব্যাক টু জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন 10টা 10 বাজে আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। সৌম্যর সিট পড়েছে KV1-এ, যেটা হচ্ছে কাঁপায়, আমার মামার বাড়ির ঠিক আগের স্টেশন, মানে পলাশী ঘোষপাড়ার আগের স্টেশনে। আগের স্টেশনটা মানে আগের স্টপেজে, দুটো স্টপেজ আগে হচ্ছে কাঁপা। কাঁচরাপাড়া স্টেশনে নেমে বাসে অটোয় টোটোয় যাতেই হোক জাস্ট 10 মিনিটও লাগে না। তবুও মিস্টার বিশ্বাস একটু দেখতে যাচ্ছেন জায়গাটা, চলুন একসাথে যাওয়া যায়। আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। এখন সৌর্যও যাচ্ছে আমাদের সঙ্গে, এই যে সৌর্যও রেডি হয়ে নিয়েছে, ও দাদার ভেন্যু দেখতে যাচ্ছে। রান্নাবান্না আমি কালকে খানিকটা এগিয়ে রেখেছিলাম, সরস্বতী কাজ কমপ্লিট করে চলে গেছে, আর এখন আমরা যাচ্ছি ভেন্যুটা দেখতে। বেশি উৎসাহ এই পাবলিকটা, এই গেরাটার, যখন নিজের হবে তখন বুঝবে দেখতে যেতে কেমন লাগে। দাঁড় করা টোটো, বাবা আসার আগেই বলেছে দাঁড় করিয়ে নিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরিয়ে নিন ঘুরিয়ে নিন ঘুরিয়ে নিন। তখন আমার বাড়ি থাকবে, দাদা রিভিশন দিতে দিতে যাবে, তখন তুমি উল্টো পাল্টা বকলে গন্ডগোল হবে। কাটবে, চলো আমরা চলে যাই। না ATVM এ কেটে নে, তো দৌড়ে দৌড়ে যেতে পারবো না, আমি ওপরে উঠি, 3 নম্বরের ওখানে দাঁড়াই। Number 31321 up Shialda Kollani Shimanto local is arrived. চলো 3 নম্বরে। Train number 3 down Gate Shialda local 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। দিন কিভাবে চলে যায় বলো। এই তো কয়েকদিন আগেই মনে হয় আমি যখন উচ্চ মাধ্যমিক দিতে গেলাম, তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে বাবা সাইকেল করে আমাকে নিয়ে গিয়েছিল ভাটপাড়ার সেন্ট্রাল স্কুলে। নৈহাটি কাত্যায়নীর মাধ্যমিকের সিট পড়ে ভাটপাড়ার তারকনাথ স্কুলে, আর উচ্চ মাধ্যমিকের সিট পড়ে সেন্ট্রাল স্কুলে। তখন তো রিক্সা ছাড়া আর কিছু ছিল না, অটো টোটো এসব কিছুই ছিল না। তখন বাবার সাইকেলে বসে আমি সেন্ট্রাল স্কুলটার এন্ট্রান্সটা কেমন সেটা দেখতে গেছিলাম, এবং তারপর ফেরার পথে এখনও মনে আছে বাবা আমাকে পেট ভরে মিষ্টি খাইয়েছিল, বলেছিল বাইরের খাবার খাওয়া আজকেই শেষ, এরপরে আবার যেদিন পরীক্ষা শেষ হবে আবার তুমি মিষ্টি খাবে। আজকের এই দিনটাতে বাবার কথা ভীষণ মনে পড়ছে। প্রাইমারি স্কুল, হালিশহর কালীবাড়ি, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সবেতেই আমার বাবার সাইকেল ছিল আমার পুষ্পক রথ। কতকাল আসিনি, সব ভুলে গেছি। ভাবছিলাম এই ব্রিজ থেকে এই ব্রিজটায় যাওয়া যায় কিনা, নইলে 1 নম্বরে নামবো কি করে। ভাবা যায়, কাঁচরাপাড়াতেও এইসব হয়েছে। বদমাইশি করে না, দিক দিয়ে টোটো ধরে বলতে হবে কাঁপা KV1। যাতায়াত না থাকলে কি আর সম্পর্ক থাকে? কিছু ক্ষেত্রে ওনাদের সময় সংকুলান হয় না, কিছু ক্ষেত্রে আমাদের সময় সংকুলান হয় না, এইভাবেই তো কত সম্পর্ক মুছে গেল। একটা সময় হাতের তালুর মতো চেনা জায়গাগুলো সময়ের ব্যবধানেই কেমন অচেনা হয়ে উঠেছে। ছোটবেলায় আমার সব থেকে ভালো লাগতো এই পুকুরটা, সবাই এসছে। হ্যাঁ, এটা খুবই চেনা জায়গা। হ্যাঁ, বাবা জল জমে এখানে সাংঘাতিক। ওইখানে একটা কালবাড়ি আছে, হালকা স্যাঁতস্যাঁতে আছে, সর্বক্ষণ জল থাকে। আমার মামার বাড়ি মাঝিপাড়া পলাশী, এরপরে মাসির বাড়ি ওই দিকে রেল হসপিটালের ওই দিকে। কাঁপার 2টো স্টপেজ পরে, কালী, ওই দেখ কালী মন্দিরটা।
কাঁচরাপাড়া KV1 পুরোপুরি আর্মি এরিয়া, ভয়ঙ্কর নিরাপত্তা। আর এই নিরাপত্তা বেষ্টনীর ভেতরের স্কুলেই সৌম্যর পরীক্ষার সিট পড়েছে। নিরাপত্তা নিয়ে যেমন কোনো প্রশ্ন হবে না, তেমনি সুযোগ সুবিধার অভাব, এটা একটা ম্যাটার তো অবশ্যই। সাংঘাতিক কড়া নিরাপত্তা। এসে গেছে। আসলে না জলের বোতল, টিফিন সবই নিয়ে সমস্ত নিয়ে আসবে না, ছাতা, একটা এই প্লাস্টিক, যে কারণ এখানে KV1 কোনো জিনিস ঢুকতে দেবে না। না, আচ্ছা, যদি হয়তো ডাবালা আছে, আখের রসালা আছে, এছাড়া কিছু পাবেন না এখানে। আর এখানে সব আর্মির পুলিশ দাঁড়িয়ে থাকে। তোমাকে বাইরে যেতে হলে আই কার্ড দেখাতে হবে, আই কার্ড দেখতে হবে। বুঝতে পেরেছো তো? সব এখানে আসতে পারবে না। এমনি গার্জিয়ানরা বসার জায়গা কোথায় বসে? গার্জেনের বসার জায়গা হচ্ছে গাছের নিচে, এই বাইরে প্লাস্টিক নিয়ে আসবে। ও প্লাস্টিক নিয়ে বসতে হবে। এই সব সাইডে সব বসিয়ে ওই যে গাছগুলো দেখছেন, হ্যাঁ ও প্লাস্টিক নিয়ে আসবেন, গাছের তলা সব ফ্যামিলিরা বসে থাকে। আচ্ছা, তাহলে একটা প্লাস্টিক নিয়ে আসবে। হ্যাঁ, সেই নিয়ে গাড়ি থাকে তাহলে তো কোনো সবাই তো অনেক লোক থাকবে তখন। জলের বোতল, তখন তো প্রচুর গার্জিয়ানই থাকবে। KV1 আমাদেরও ঢুকতে দেবে না, আমাদের যে টাইম হলে ঢুকতে দেবে। হ্যাঁ হ্যাঁ ভিতরে থাকবে। এটা KV1 রেসিপি মানে তো হ্যাঁ, KV1 দেখবেন, দেখিয়ে দেবো। না না, ভেতরে আড্ডা এক্সট্রা ভাড়া লাগবে না, ওই ভাড়াই দেবেন। আমি দেখি না না, না, দরকার নেই না, আমাদের KV1 ই লেখা আছে। তাহলে এইটাই কাঁপাই। এটাই লেখা আছে KV1। রবিবার দিন এসছে, নাহলে ভিতরে ঢুকে দেখে নিতেন। না ঠিক আছে, ওদের লোকেশনটা জাস্ট জেনে নিলাম, কিন্তু সেদিন কোনো ঝামেলা না পড়তে হবে। না না, একদম ঠিক আছে, চলো না তাহলে রিটার্ন। হয়ে গেছে, দেখো। হয়ে গেছে তো। এখানে দাদা পরীক্ষা দিতে আসবে। কারণ আমার এক্সাম দিতে আসতে হবে। আগে না দাদার আর কোনো ছুটি নেই। আমার এক্সাম হবেই না। আধা ঘন্টা টাইম লাগবে। কটা বাজে? এই হাতে টাইম দিয়ে বেরোবে। কটা বাজে? সব এইসব জায়গাতেই কটা বাজে? এই যে বাড়িটা চলে যাচ্ছে, এটা আমার খুড়তুতো বোনের মামার বাড়ি। একসময় কত দারুণ মুহূর্ত কাটিয়েছি। আর এইটা টলটি দিদিদের বাড়ি। এই 22 নম্বর বাসে করেই আমরা যেতাম মামার বাড়ি। যখনই যেতাম খুব রেগে যেতাম এই বাসটা দেখলে। এত টোটো ফোটো ছিল না, এই বাসেই যাতায়াত ছিল। এই 22 নম্বর বাসে আমি জীবনে কোনোদিন বসার জায়গা পাইনি। অ্যাক্টিং করে বসার জায়গা নিতে হতো। বমি পাচ্ছে, মাথা ঘুরছে, এইসব করে বসার জায়গা নিতে হতো। আর এই 22 নম্বর বাসে আমার দুটো জলের বোতল হারিয়ে গেছিলো। আমার কাছে ছিল একটা সবুজ রঙের জলের বোতল, বেবি গ্রিন, আর একটা পিঙ্ক, ঢোলের মতো দেখতে। একটা আমার, একটা বোনের আমার কাছে ছিল। আমি রেখে নেমে পড়েছিলাম ক্লাস 3 তখন। খুব বকা খেয়েছিলাম মায়ের কাছে। এই ডাউনের ট্রেন। পিসি আজকে সকালবেলা দুটো চিকেন স্যান্ডউইচ দিয়ে গেছে মাইক্রোওয়েভে গরম করে। আমি এখানে আসবো তাই সঙ্গে সঙ্গে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে নিয়েছি। একটা ভাইয়ের, একটা তোর। চিকেন স্যান্ডউইচ মনে হয়। কি এটা, কি নাম? ওই 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 চিকেন বান। হ্যাঁ, ডাস্টবিনেই ফেলবে। টেস্টি টেস্টি। চিবিয়ে খাও। আচ্ছা খাও। ওটা আপের ট্রেন, কল্যাণী হবে, রানাঘাটও হতে পারে। বিশ্বাস আর সৌম্য এখন ট্রেন ঠিক করছেন, আমাকে বলে দিতে হবে। আর ওর বাইরেই বসে থাকতে হবে, ওখানে তো প্রোটেক্টেড এরিয়া। খালি ডাবলা আর আখের রস ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। সুতরাং খাবার, জল সব কিছু নিয়ে যেতে হবে। ঢুকতে বেরোতে দেবে না। ঢুকতে বেরোতে গেলে আই কার্ড ইউজ করতে হবে। আরে এই ট্রেনটা ধরবে, ওই জন্য দৌড়চ্ছে।
আমার অনেক মিস করেছে। ঘুগনি দা কত টাকা খাবে? দা 20 টাকা। 20 টাকা। খাবি আর? ওই টক ঝাল বেশি দিন একটাতে, আর একটাতে নর্মাল ঝাল। কোথায় গেল দীপ? দীপ দাঁড়িয়ে আছে, ওই তো বসে এবার গেছে। একটা খাবি? আমি টক ঝাল। একটা পাউরুটি দেবেন, হ্যাঁ একটা পাউরুটি। পাউরুটি খাবে? ওই যে স্টেশনে দাঁড়িয়ে খেলে এখানে দেয়। তাছাড়া কিছু সম্পূর্ণই হবে না। চিনি ছাড়া নেই। তোর বিস্কুট চয়েস করতে গেছে। বাহ, is arriving on platform number ব্রাউন রাইসের মতো এফেক্ট, ইউরিয়া দেওয়া নেই। এগুলো হচ্ছে আউশ ধানের মতো চাটা চাটা, এগুলো ইউরিয়া দেওয়া নেই, কোনো মেশিনে হয় না, এগুলো খাওয়া ভালো। এটা আমাদের মুরগি দেবে। মুড়ির প্যাকেট নিয়েছি, ওই জন্য বলছে মা একটা চোর। পিজিয়ান বটা বড় কাজ সম্পন্ন হলো। এবার মাভই বলে নেমে পড়ো যুদ্ধে। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। নতুন একটা ব্লগে আবার শুরু হবে দেখা আপনাদের সাথে নতুন করে। চলুন ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সাইড